দর্শক সমিতির সম্মানিত সভাপতি, বাংলাদেশ সেন্সর বোর্ডের মিটিং কল ব্যাক টু অর্ডার। আমাদের অভ্যস্ত আর আমাদের যারা নেতা কর্মীরা আছে রাজনীতিতে জনাব ডাক্তার সালাউদ্দিন সাহেবকে পুরস্কার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। চীনের যে রীতিনীতি ছিল, যেটা রীতিনীতি যেটা আছে যে একজন সরকার প্রধান অথবা ওইখানে যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার, হয় রাষ্ট্রপতি আর না প্রধানমন্ত্রী একজন দেখা করে, কিন্তু সেই রীতিনীতি ভঙ্গ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনেই তারেক রহমানের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে আনুষ্ঠানিক ইতিমধ্যে কয়েকটি চুক্তি হয়েছে, পানি চুক্তি, তারপরে বিভিন্ন চুক্তি, তারপর আপনি দেখে বিনিয়োগের জন্য বিভিন্ন কোম্পানিদের সাথে বড় বড় যারা বিভিন্ন কোম্পানির চেয়ারম্যানদের সাথে উনি একাধিকবার বৈঠক করেছে। মানে বাংলাদেশকে চীন সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, সুন্দরভাবে তারা গ্রহণ করেছে এবং চীনের ইতিমধ্যে তার পূর্বেই চীনে আমাদের অনেক প্রতিনিধি গিয়েছে সবাই তারা, এবং সেভাবে তারা অ্যাকসেপ্ট করেছে এবং তারা সেভাবে গ্রহণ করেছে। চীন বাংলাদেশের একটা আগে পুরাতন বন্ধু। 1975 সালে যখন পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখন চীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বদলে দিয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে চীনের একটা বিএনপি সবসময় একটা ভালো সুসম্পর্ক ছিল। আরেকটা যদি দেখি, আরেকটা আমাদের জন্য যে দেশটাই ভারত, গতকালকে আপনারা ভারত দেখেছেন, ভারতের অ্যাম্বাসেডার হাই কমিশনার আমাদের ভিসা জটিলতা ছিল, ট্যুরিস্ট ভিসা, এর আগে মেডিকেল ভিসা কিছু অল্প দিতে, কিন্তু এটা এখানে সমস্ত ওপেন করে দিয়েছে। তার মানে আমাদের ভারত তারা যে অবস্থান ছিল সীমান্তে পুশিন থেকে শুরু করে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, তারা ওইখান থেকে সম্ভবত কিছুটা হলো সরে আসছেন। তারাও চাচ্ছে যে বাংলাদেশের সাথে একটা প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক।